বাংলাদেশকে হারাতে ভারতের কোনো সমস্যাই হবে না বলছেন দীনেশ কার্তিক। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে ঠিকই, তবে কার্তিকের মতে ভারতের মাটিতে ভারতকে হারানো বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশকে হারানোর কৌশল হিসেবে ভারতে হতে পারে পেস বান্ধব উইকেট। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ডিকে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন কি? এই প্রশ্নের উত্তরে এখন চোখ বন্ধ করে যে কেউ বলবেন পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাই। লাল বলে বিদেশ বিভুঁইয়ে হরহামেশাই হেরে আসা দলটা এখন দিচ্ছে ভিন্ন বার্তা। সাদা পোশাকে রঙিন হাওয়া লাগতে শুরু করেছে টাইগার শিবিরে। ব্যাটে বলে ডমিনেট করে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল লিটন মিরাজরা। আর তাই আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে ভারত সফরে যাচ্ছে নাজমুল শান্তর দল। ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকবাজের প্রশ্ন ছিল দীনেশ কার্তিকের কাছে, পাকিস্তানের মতো ভারত বধেও সফল হবে কি বাংলাদেশ? ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছাড় দিতে চায় না দু দলের কেউই। ৪ পেসার ৪ স্পিনারের হিসেব কষে টেস্টের স্কোয়াড গড়েছে দু দেশই। তবে শেষ পর্যন্ত চেন্নাই ও কানপুরের উইকেট বিবেচনায় একাদশ ঠিক করবে ভারত বাংলাদেশ। ভারতের উইকেট পেস বান্ধব হবে নাকি স্পিন, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন কার্তিক। আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেট খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা ২ স্পিনারের পাশাপাশি ৩ ফাস্ট বোলার খেলাতে পারে। এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও কথা বলেছিলেন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে। সৌরভও মনে করেন ভারতের বিপক্ষে সুবিধা করতে পারবে না বাংলাদেশ। তবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারতে আসবে শান্ত লিটনরা, তাই ভারতকেও সতর্ক করেছেন সৌরভ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।